জঙ্গলে শুরু, এখন মন্দিরে। ৩০০ বছরের পুরনো এক রহস্যময় কালী পুজো বীরভূমের তাঁতিপাড়ায়। বীরভূম জেলার বৃহত্তম গ্রামগুলির মধ্যে অন্যতম রাজনগর ব্লকের তাঁতিপাড়া। এই তাঁতিপাড়া গ্রামে প্রায় ১৫,০০০ মানুষের বসবাস। এই গ্রামে ১২ মাসে ১৩ পার্বণ হলেও তাঁতিপাড়া হাটতলার এক রাত্রির রক্ষাকালী পুজো আজও মানুষের সাথে মানুষের মেলবন্ধন ঘটিয়ে চলেছে। তাঁতিপাড়ার এই রক্ষাকালী পুজো আনুমানিক ৩০০ বছরের প্রাচীন। চৈত্র মাসের শেষ দিক করে এই রক্ষা কালী পুজো হয়। পুজো কমিটির সূত্রে প্রকাশ, একসময় তাঁতিপাড়া সহ আশেপাশের গ্রাম মহামারী রোগ চরম আকার ধারণ করেছিল। সেই সময় এক সন্ন্যাসী এই মহামারীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য রক্ষা কালী পুজোর বিধান দিয়েছিলেন। তারপর থেকে রক্ষা কালী পুজোর সূচনা হয়েছিল এবং মহামারী অনেকটাই কমে গিয়েছিল বলে মানুষের বিশ্বাস। কিন্তু তারপর আর সেই সন্ন্যাসীর দেখা পাওয়া যায়নি। মানুষের বিশ্বাস, ধর্মীয় আবেগ এবং ভক্তিকে সাথে নিয়ে তাঁতিপাড়া সহ আশেপাশের গ্রামের মানুষ আজও আড়ম্বর সহকারে এই রক্ষা কালী পুজোয় অংশগ্রহণ করে। দূর দূরান্তের বহু মানুষ এবং আত্মীয় স্বজনে ভরপুর হয়ে থাকে তাঁতিপাড়ার বেশিরভাগ বাড়িতে। সূর্য অস্ত যাওয়ার পর এই রক্ষাকালী প্রতিমা তৈরির কাজ শুরু হয় এবং সূর্য উদয় হওয়ার আগেই এই রক্ষাকালীকে হাজার হাজার মানুষ সমবেত হয়ে বাদ্যযন্ত্র সহকারে বিদায় জানান, বিসর্জন দেন এবং প্রার্থনা জানান মনস্কামনা পূর্ণ করে আবার এসো মা। এই রক্ষাকালী পুজো উপলক্ষে সারা রাত জমজমাট থাকে এবং মিলন মেলার রূপ নেয় তাঁতিপাড়া হাটতলা সহ তাঁতিপাড়া গ্রাম। স্বভাবতই এক রাত্রি রক্ষাকালী পুজোর জন্য সারা বছরই এখানকার মানুষ অপেক্ষায় থাকেন। এই মা রক্ষাকালী পূজাটা অতি প্রাচীন। প্রায় ৩০০ বছর আগে এই পূজা শুরু হয়েছিল। এখানে তখন ছিল প্রায় জঙ্গলে ভর্তি। এক সন্ন্যাসীর আবির্ভাবে এই পূজা শুরু হয়। তখন থেকে এই পূজা চলে আসছে। এই পূজাকে কেন্দ্র করে তাঁতিপাড়া এবং আশেপাশের প্রত্যন্ত গ্রামের ভক্তবৃন্দদের একটা উদ্দীপনা থাকে যে প্রতি বছরে এই পূজাকে কেন্দ্র করে মানুষের ঢল নামে, ভক্তের ঢল নামে প্রায় ২০,০০০ লোকের বা ভক্তের সমাগম ঘটে। এই পূজাকে কেন্দ্র করে এবছর এক ছোট্ট মেলার আয়োজন করা হয়েছে। সেই মেলাকে কেন্দ্র করে প্রচুর লোকের সমাগম ঘটেছে। এই মেলা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং আশা করছি বরাবর চলেও যাবে। আমার নাম চঞ্চল দত্ত। আমাদের বিগত বছরের মতো প্রতি বছর এই বছরও আমাদের ২২শে চৈত্র ৫ই এপ্রিল দিন ধার্য করা হয়েছে শনিবার রক্ষাকালী মাতার পুজো। এবং এই রক্ষাকালী মায়ের আজ আমাদের পুজো প্রায় পড়ল ৩০০ বছরে অতিক্রম করে পার হলো। আমরা এই রক্ষাকালীর পুজো বিশেষ আমাদের মহামারী রোগ ব্যাধি এবং বসন্ত, কলেরা সমস্ত কিছু যে মহামারী রোগ ব্যাধি বিনাশের জন্য এবং সকল মঙ্গলের জন্য রক্ষাকালী পুজো করা হয়। এবং বিশেষ আমাদের এই মা রক্ষাকালীর পুজোয় আলোকসজ্জা ভরিয়ে তোলা হয় এবং সকল ভক্তমণ্ডলীদের সকলকে নিয়ে আমাদের এই রক্ষাকালীর পুজো আমাদের এই বছরও আমাদের এই সূচনা করা হয়েছে ২২শে চৈত্র শনিবার রক্ষাকালী মায়ের পুজো। এটা আমাদের পরিচালনা করা হয় বারোয়ারি কমিটির পক্ষ থেকে। এবং এই বছরও আমাদের নতুন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একটা মেলা বসানো একটা উদ্যোগ নেওয়া হয়েছে বারোয়ারি কমিটির পক্ষ থেকে। এবং এই পুজোটা যাতে আরও ভালো সুষ্ঠুভাবে আমরা আরও বড় করে তুলতে পারি এবং মেলাটাও যাতে আমরা চালাতে পারি সেটা আমরা আশা আকাঙ্ক্ষা রাখব। এবং সকল ভক্তদিকে আমার রক্ষাকালী কমিটির পক্ষ থেকে আমি পুরোহিত হিসেবে সকলকে আমার ভক্তমণ্ডলীদিকে আশীর্বাদ ও অভিনন্দন এবং শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। আমার নাম
রক্ষাকর ব্যানার্জি, ওরফে আমার নাম হচ্ছে মঙ্গলময় ব্যানার্জি। আমি তাঁতিপাড়া কালী মন্দিরের পুরোহিত। আর যে রক্ষাকালী পুজো বিগত প্রায় 350 বছরের পুজো, এই পুজোয় গত বছর থেকে সম্পূর্ণভাবে প্রাণী হত্যা বন্ধ এবং ছাগ বলি নিষিদ্ধ করা হয়েছে। এবং এই যে ব্রহ্ম সনাতনী মায়ের পুজো, এই পুজোকে আমরা একটা আলাদা মাত্রা দিয়ে পরে সুষ্ঠুভাবে প্রাণী হত্যা বন্ধ করে সম্পূর্ণভাবে নিরাকার ব্রহ্মের যে পুজো হতো সেই হিসাবে বর্তমানে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। সাহেব চক্রবর্তী। তাঁতিপাড়া থেকে সোমনাথ দে ও সাগর বাউরির রিপোর্ট, বীরভূমের খাস খবর।